হ্যালো বন্ধুরা, নমস্কার। এই দেখো আমি আর একটা সাদা মাঠা রান্না নিয়ে চলে এলাম। তার জন্য উপকরণ লাগছে। আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে তোমার ল্যাঠা মাছ ভাজা রয়েছে। ল্যাঠা মাছটা আমি খাই না, ঠিক আছে। ছেলের জন্য মানে দাদা এনেছিল, সেটা পাঠিয়ে দিয়েছে। ল্যাঠা মাছ ভেজে পাঠিয়ে দিয়েছে। আমার এক কাকা এসেছিল, সেই কাকা দিয়ে গেল। এইবার এই যে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু, ধনে জিরে পেশা মশলা, পুরো মাংসর মতো করব, ঠিক আছে। তারপরে লবণ, হলুদ, জিরে, ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি আর আলু কুচু কুচু করে কাটা, ঠিক আছে, একদম পাতলা পাতলা করে কাটা কিন্তু আলুগুলো। আর দেখো আমি খুব সাদা মাঠাভাবে রান্না করি, সেটাই তোমাদের দেখাই। আর আমি অত গুছিয়ে করতে পারি না, হ্যাঁ, সাদা মাঠাভাবেই করে দেখাচ্ছি। আর খুব সাদা মাঠা রান্নাই করি আমি। তো যেহেতু বাপের বাড়ি থেকে মাছগুলো ভেজে দিয়েছে এক্ষুনি, তো এই যে কড়াইতে তেল দিলাম। আর এখন তেল দিলাম এটা ফোড়নের জন্য, আর যখন আবার মশলাটা কষাবো তখন আর একটু তেল দেব। তো তেলটা গরম হয়ে গেছে, একটু জিরে দিয়ে দিলাম তেজপাতা। আমি একবারেই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলছি না, আমি খুব সিম্পলভাবে রান্না করি, খুব সাদা মাঠাভাবে রান্না করি, আর খেতে খুব টেস্টি হয়। শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার তোমাদের যদি ভালো লাগে একটু খেয়ে দেখবে। অনেকে ল্যাঠা মাছ খায় না, কিন্তু তোমরা যারা খাও তারা একটু করে দেখবে, অসাধারণ লাগে। আমি যখন রাজস্থানে ছিলাম না, এখানে তো আমরা কোনোদিন ল্যাঠা মাছ টাছ খেতাম না, আমার বাবা খেত। তো রাজস্থানে যখন ছিলাম তখন এক দুবার খেয়েছি, মানে বানিয়েছি, সরি খাইনি। এবার আলুটা দিয়ে দিলাম, হ্যাঁ, এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করব, তারপরে মশলাটা কষিয়ে নেব ওর মধ্যে দিয়েই। আমি খুব শর্টে রান্না করি, যাদের খুব শর্ট টাইম রান্না করার জন্য, তারা প্লিজ এইভাবে করো। আমি অত ইয়ে করে পারি না, হ্যাঁ, খুব শর্ট টাইমের মধ্যে রান্না করি এখন। আগে খুব গুছিয়ে করতাম, আর এখন খুব শর্ট টাইমের মধ্যে রান্না করি, কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আলুটা না খুব ভাজবো না, ঠিক আছে, জাস্ট একটু লাল লাল হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মশলাটা পুরো। এটা দিয়ে দিলাম, মশলাটা একটু কষানো হবে, একটু তেল দিয়ে দেবো উপর থেকে। বা একটু তেল না দিলে তো ভালো লাগবে না, মাংসের মতো রান্না করছি যেহেতু। একটু নুন হলুদ দিয়ে দিই পরিমাণ মতো। দেখো কালারটা কত সুন্দর এসছে। দেখো হেঁচি মেচি করে নিচ্ছি আমি, হ্যাঁ। তাহলে কি বলো তো, আমি তো কাঠে রান্না করতে পারি না, তো এই জন্য শিখছি। অনেকদিন ধরেই করছি, 1 বছর ধরে করছি, তাও একটু এলোমেলো হয়ে যায়। মশলাটা কষানো হয়ে যাবে,
মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দেবে এখানে বারান্দার লাইটটা বন্ধ করে দেবো বাবান। হ্যালো বন্ধুরা, দেখো মশলাটা কষানো হয়ে গেছে অনেকটাই। এইবার টমেটোটা দিয়ে দিলাম, মানে টমেটোটা ভাজবো না কিন্তু, এইভাবে টমেটো দিলে কি হয় জানো, তোমাদের বলি, এইভাবে টমেটোটা দিলাম মানে টমেটোটা পুরো গলে যাবে, বোঝায় থাকবেই না, টমেটোই থাকবে না, টমেটোর চিহ্নই থাকবে না, গলে যাবে, বোঝাই যাবে না যে এর মধ্যে টমেটো দিয়েছি। মশলাটা পুরো কষানো হয়ে গেছে। গরম মশলা দেবো না কিন্তু এর মধ্যে, মাংসের মতো করলেও সব মশলাই দিয়েছি, জিরে ধনে, অল্প একটু ধনে দিয়েছি, আর তোমার পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়েছি, কিন্তু গরম মশলা দেবো না কিন্তু। অ্যাকচুয়ালি কি বলতো, আমার মাংসতেও অনেক সময় গরম মশলা না দিলে ভালো লাগে, তো আর এটা মাছ তো আমি গরম মশলা দেবো না। এবার কষা করলাম, পরিমাণ মতো একটু জল দেবো, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো ঠিক আছে, কালারটা কি দারুণ এসছে। কারণ শর্ট টাইমে রান্না করতে হবে। মাছগুলো সব দিয়ে দিলাম, হ্যাঁ ল্যাঠা মাছ। এইবার জাল দেবো, দেখো দেখো কালারটা কত সুন্দর এসছে। কাঠের জাল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর অত কায়দা করে আমি রান্না করতে পারি না, আমি এরকম সাদা মাঠা ভাবেই ভিডিওগুলো ছাড়ি। তোমরা আগে ভিডিওটা দেখবে প্লিজ, দেখে রান্না করে খাবে, তারপর যদি ভালো লাগে তবেই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি ভালো লাগে তবেই এসে আমাকে কমেন্ট করবে। কিন্তু আমি বলবো অসাধারণ লাগে খেতে, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, ঘরোয়া রান্না, খুব সুন্দর লাগে খেতে। জাল উঠে গেছে, আবার সর্দি সর্দি লাগছে। এবার
দেখো টমেটোটা দেখো প্রায় গলে গেছে। এইবার আলুটা গলে যাবে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অসাধারণ এসছে। তোমরা চাইলে এর মধ্যে হালকা একটু ধনেপাতাও দিতে পারো। আমার কাছে ধনেপাতাটা নেই, তার জন্য আমি দেইনি, কিন্তু তোমরা চাইলে হালকা একটু ধনেপাতাও দিতে পারো। একদম ঘরোয়া সিম্পল রান্না। আর আমি সব যা রান্না করব, যেদিনই করব, আমি এরকম ঘরোয়া রান্নাই করি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা প্লিজ এইভাবে রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর শর্ট টাইমে যাদের সব থেকে বলবো, যাদের কাছে টাইম নেই, একদম শর্ট টাইমে রান্না করতে হয়, তারা এইভাবেই রান্না করবে। এইবার দেখো ঝোল উপরে শুকিয়ে এসছে। বা এদিকে আয়, তোকে একটু দেখাই, ওইদিকে যা। দেখো রান্নার ফাঁকে ফাঁকে আমাকে পরে দেখাবো। এই যে আমি যে আমার বাড়ি, মানে আমাদের বাড়ি, আর ওখানে যাবো। এই যে আমার ছেলে দেখেছ, আর এই যে আমাদের বাড়ি, এই যে ঘর। রান্নার ফাঁকে ফাঁকে আমার দুটো পাখি আছে, পরে দেখাবো। রান্নাটা প্রায় হয়ে এলো। আর এই যে দেখো আমি উনুনে রান্না করছি, কাঠে রান্না করছি। উনুনটা আমি বানিয়েছি, কাঠে রান্না করছি। কাঠে রান্না শিখে গেছি, আগে গ্যাসেই করতাম, এখন কাঠে রান্না করি। দেখো দারুণ কালার এসছে, কিন্তু সেই সেন্ট বেরাচ্ছে, দারুণ খেতে হবে, দারুণ খেতে হয়। হ্যাঁ, আলুটা এখনও গলেনি, আর একটু জাল হবে। তো তোমরা প্লিজ রেসিপিটা দেখে, যাদের শর্ট টাইমে বানাতে হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে তরকারি বানাতে হবে, তারা তরকারিটা বানাতে কতটা টাইম লাগছে সেটাও আমি বলে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, তাহলেই তোমার ল্যাঠা মাছের ঝোল রেডি। ঠিক আছে, ল্যাঠা মাছ অনেকেই খায় না, সেটা আলাদা ব্যাপার, তোমরা যারা খাও তারা করে খাবে। আর যদি বড় বড় ল্যাঠা হয় না, শোল মাছ বা ল্যাঠা মাছ, হ্যাঁ, এটা সাধারণত আমি শোল মাছ দিয়ে করে, শোল মাছটা আমি খাই। এটা প্রথমে করেছিলাম একদিন শোল মাছ দিয়ে, তারপর থেকে ছেলে ল্যাঠা মাছ খেত, আর ছেলে ল্যাঠা মাছটা ভালো খায়। তো তারপরে শোল মাছ করার পরে তারপরে আমি দেখলাম, তাহলে শোল মাছটা যখন এরকম করে করি, তাহলে ল্যাঠা মাছটাও করি। তারপর থেকে আমি ল্যাঠা মাছটাও এরকম করে করি। তো তোমরা যারা শোল মাছ খাও, তারাও এরকম করে খেতে পারো। দেখো দারুণ সেন্ট বেরোচ্ছে, হ্যাঁ, ফাটাফাটি সেন্ট বেরোচ্ছে। দেখো কালারটা কি দারুণ এসছে, ধোয়াতে দেখা যাচ্ছে না মনে হয়। দেখো এদিক থেকে দেখাচ্ছি, দেখো দারুণ কালার এসছে, দেখেছো দারুণ কালার এসছে। দেখো একদম যা সেন্ট বেরিয়ে গেছে না, ফাটাফাটি সেন্ট। এটা শোল মাছের রেসিপি, ঠিক আছে, ল্যাঠা মাছের ঝোল। কিন্তু আজকে যেহেতু ল্যাঠা মাছ আছে, ল্যাঠা মাছ দিয়ে করে দেবেন। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এবার একটু চাপা দিয়ে দেবো। হ্যাঁ, দেখো আলুটাও প্রায় গলে গেছে, আর কিছুই দেব না,
ঝাল নুন সব দেখে নিয়েছি, ঠিক আছে। এবার চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম কেন, টমেটোটা একদম গলে যাবে, আলুটাও একদম গলে যাবে। এবার আমার মুখটা একটু দেখাবো নাকি, যতক্ষণ চাপা আছে ততক্ষণ। দেখাতে পারছি না কেন, চাপা দিয়ে দিয়েছিলাম, এখনো চাপা দেওয়াই আছে। এটা মুখ দেখাবো, এদিকে তো আসছে না কেন, এইদিকের ক্যামেরা হচ্ছে না কেন, হবে না কেন? ছেলেকে একটু জিজ্ঞেস করে নিলাম, হ্যাঁ হচ্ছে না কেন। এইবার দেখো, আরে কি সেন্ট বেরিয়েছে, ফাটাফাটি সেন্ট বেরিয়েছে। দেখো জল শুকিয়ে গেছে, দেখো টমেটোগুলো, দেখো তোমাদের দেখাই, দেখো টমেটো পুরো গলে গেছে, দেখেছো? এই দেখো টমেটোটা পুরো গলে গেছে, এটা হচ্ছে ম্যাজিক। দেখো পুরো হয়ে গেছে, একদম রেডি ল্যাঠা মাছের ঝোল। একদম রেডি ল্যাঠা মাছের ঝোল, দেখো হয়ে গেছে একদম। ব্যাস এইভাবে করে খাবে, ঠিক আছে? খেয়ে যদি ভালো লাগে এসে কমেন্ট করবে। দেখো কালারটা এবার পুরো দেখা যাচ্ছে, কারণ সুন্দর একটা কালার এসছে, ভীষণ সুন্দর। হ্যাঁ, আর যদি ভালো লাগে, আমি বললাম না 10 থেকে 15 মিনিট, ঠিক 15 মিনিট টাইম লেগেছে। টাইমারটা উঠে গেছে, টাইমারটা ভিডিওটা হচ্ছে সেটা থেকে, স্টার্ট থেকে পুরো 15 মিনিট টাইম লেগেছে। তো ব্যাস আমার রান্না কমপ্লিট। তো প্লিজ বন্ধুরা, তোমরা বানিয়ে খাবে, খেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, করে দিয়ে পরে রান্না করে খেয়ে এসে আমাকে কমেন্ট করবে। টাটা, বাই বাই।